আপনি সঠিক নিয়মে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি এখান থেকে এই ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। তারপরে এই পেজে আপনাকে নিয়ে আসবে। এখান থেকেও আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার নাম দিতে হবে। প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, তারপর দিতে হবে লাস্ট নেম। তো এখানে আপনাকে একটা কথা বলে রাখি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু এখন ইনকাম করা যায়। যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে হবে। মানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম ও জন্ম তারিখ দিতে হবে। তো প্রথমে আপনি ফার্স্ট নেম দেবেন, তারপর লাস্ট নেম দেবেন। এরপর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। এখানে আপনি সঠিকভাবে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচে থেকে সেট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবেন। এরপর এই পেজে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মেয়ে হলে ফিমেল দেবেন আর ছেলে হলে মেল দেবেন। জেন্ডার সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই পেজে আপনাকে নিয়ে আসবে। তো আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার চাইলে ইমেল আইডি দিয়েও খুলতে পারেন। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চান তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আর ইমেল আইডি দিয়ে খুলতে চাইলে নিচে থেকে সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করবেন। তো ফোন নাম্বার ও ইমেল যেটা দিয়ে খোলেন না কেন দুটোর প্রসেস একই রকম। তো আমি ইমেল আইডি দিয়ে খুলবো, আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে চাইলে ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর ইমেল আইডি দিয়ে খুলতে চাইলে সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। একটা ইউনিক পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডে আপনি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, কিছু সংখ্যা দেবেন, তারপর @# এগুলো দিয়ে একটা ইউনিক পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি যদি আপনার ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চান তাহলে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন, আর না চাইলে নট নাও করে দেবেন। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি যে ফোন নাম্বারটা দেবেন বা যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেইল ওটিপি কোডটা চলে এসেছে। তো কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটা বসানোর পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনাকে নিয়ে আসবে। এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল পিকচার দিতে হবে। পিকচার দেওয়ার জন্য নিচে থেকে এই অ্যাড পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কাছে একটা পারমিশন চাইবে। আপনি অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে পারমিশনটা দিয়ে দেবেন। এখান থেকে অ্যালাউ করে দেবেন, আবারও অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে আপনার ফোনের গ্যালারিটা শো করবে। তো গ্যালারি থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে থেকে ডান করে দেবেন। ডান করার পর এখানে একটু ওয়েট করবেন। তারপর এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে টার্ন অন করে দেবেন। অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। এরপর আপনার সামনে কিছু ফ্রেন্ড লিস্ট সাজেস্ট করবে। তো আপনি চাইলে এখান থেকে এভাবে কিছু ফ্রেন্ড সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে কয়েকটা ফ্রেন্ড সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে আছে অ্যাড ফ্রেন্ড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফেসবুকে ফ্রেন্ডগুলো অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে গেছে। তো এবার কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। এখন কিন্তু আমরা প্রোফাইলে চলে এসেছি। এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন রয়েছে। এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা শো করবে। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটোতে যে পিকচারটা দিতে চান সেই পিকচারটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কভার ফটোটা ভালোভাবে সেট করে নেবেন। সেট করার পর উপর থেকে সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন আছে এডিট প্রোফাইল, এটার ভিতরে যাবেন। এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এই ফ্রেন্ড অপশানে ক্লিক করে
এখান থেকে আপনি ইচ্ছামতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। যাকে যাকে ইচ্ছা তাকে তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এভাবে এক একটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপরে এই ভিডিও অপশনে ক্লিক করে আপনি ফেসবুকের ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনি এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লাইক কমেন্টও করতে পারবেন এবং এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি মেসেঞ্জারেও চালাতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।